হারিয়ে ফেলেছেন। আপনি আর কোনোদিনও বাবা হতে পারবেন না। আপনার ননদ মা হতে চলেছে। আমার ননদের তো এখনো বিয়ে হয়নি। না, তাহলে আপনার ননদকে জিজ্ঞেস করুন। কোনো ছেলের সঙ্গে হয়তো অবৈধ সম্পর্ক আছে। আমার চেকআপে কোনো ভুল নাই। রিয়াজিৎ, মেয়েটা যে কথাগুলো বলছে সব সত্যি? সত্যি। তোকে এই শিক্ষা কি করছেন দাদা? এসব ভিখারির জন্য শিয়ানা ছেলে গায়ে কেউ হাত তোলে? যান আপনি ভিতরে যান, আমি দেখছি। এই লাও ধরো, ভালো একটা ছেলে দেখি বোনের বিয়ে দিয়ে দাও গা। উনি এসব কি বলছে? তুমি কি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো? ওই দেখো আঙ্কেল 2 লাখ টাকা দিছে, অন্য জায়গায় বিয়ে করে ফেলো গা। হ্যাঁ, বাচ্চাটা নষ্ট করে দিও। মানুষ, এই নিষ্পাপ বাচ্চাটাকে তুমি মেরে ফেলতে বলছো? হয়ে গেল তোমার সেই ভালোবাসা। ভালোবাসা প্রতি সপ্তাহে আমার একটা করে চেঞ্জ হয়। দিচ্ছে, নিতে চাইলে নাও, নাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও। তাহলে ওষুধটা খেলে? কিসের ওষুধ ভাবি? বাচ্চা নষ্ট করা ওষুধ খেলে? না না, এই ওষুধ আমি খেতে পারবো না। আমি আমার সাথে পৃথিবীর আলো দেখাবো। নিজের জীবনটাকে শেষ করিসনি। ধর, পাড়ায় জানাজানি হওয়ার আগে বাচ্চাটা নষ্ট করে ফেল। ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। জ্বালা না তো, বলছি তো ওষুধ খাবো না। বাড়ি থেকে বেড়া, তোর লেগে আমরা দূর নামতে পারবো না। আমাদের কাছে যে মানুষ মতো আছে সেটুকুই আমাদেরকে দেখতে দে। দয়া করে তোর পাপে মুখ আমাদেরকে দেখাসনি। এই মেয়ে, শুনছেন? এখানে এইভাবে শুই কেন? বাড়ি কোথায় আপনার? এই যে, শুনতে পাচ্ছেন? কি রে, অজ্ঞান হয়ে গেল নাকি? মুখে কাপ পুড়িতেছে। ম্যাডাম, আর কোনো সমস্যা নাই তো? কেমন স্বামী আপনি? আপনার বউ ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সেদিকে খেয়াল রাখেন না? এভাবে চলতে থাকলে তো বাচ্চার ক্ষতি হবে। না মানে আসলে অত মানে করতে হবে না। এই পর থেকে যেন এরকম না হয়, ওনার দিকে একটু লক্ষ্য রাখবেন। খাবারটা যেন সময় মতো খায়। এই লেন ধরেন, এই ওষুধগুলো নিয়ে আসেন। প্রভু, এটা কে? পরে বলছি, তুমি মেয়েটাকে ঘরে নিয়ে যাও। আর মানে তুই আমাকে না জানি একলা একলা বিয়ে করে ফেলিস না? আরে না গো মা, বৌমা তো সুন্দর হইছে। তোমার নাম কি মা? বলছেন এটা তোমার বৌমা না? ও একটা ছেলেকে ভালোবাসতো, পেটে বাচ্চা চলে এসে দেখে সেই ছেলেটা হওয়া উপর করে তাড়িয়ে দিয়েছে। আমার বাড়ির লোকজনও বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য বলেছে। অতিষ্ঠ বাচ্চাটা মেরে ফেলতে চাইনি বলি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা কোথাও যাওয়ার জায়গা নাই, একটা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তাই ওকে বাড়িতে নিয়ে আসলো। এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো। চলো মা, ঘরে চলো। কি ব্যাপার, তুমি টেবিল টিপছো কেন? মা কোথায় গেছে? ও একটু দোকানে গিয়েছে। মা দোকানে গেছে, রোম টেবিল টিপতে লেগেছো? সেদিন ডাক্তার বারণ করেনি ভারী কাজ করতে? হবে না। না হবে না, তুমি বড় ডাক্তার হয়ে গেছো তো। দাও আমাকে দাও। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ফুচকা খাবো। ছেলে ঝাল লাগবে। বুদ্ধু কোথাকার, ফুচকা খেলে ছেলে ঝাল লাগে? খাই দিছি। হাতারে আবারে মিনিটা করে বুঝতে পারছে রে। এরকম বল পেলে কে জায়গা দেবে না বল? সুধা দিবি, এই মাটাকে কদিন আমাদের বাড়িতে থাকবে কি? বল, বেশি আবার দেওয়ার কথা বলে না চিপটে ছেড়ে ফেলবো। কিসি, ওটা তোর বউ নাকি? হ্যাঁ ওটা আমার বউ, ওর পেটে যে বাচ্চা আছে সেটাও আমার। আর তোদের কার কিছু বলার আছে? শুনি না, এক এক ছেলেকে গঙ্গায় কেটে ভাসিয়ে দেবো, কারণ বাপ বাঁচাতে পারবে না। ঘটক সাহেব, এই মেয়েটা কে? এই মেয়েটার বাপ মা কেউ নাই, একটা অসহায় মেয়ে। এরা খুব ভালো মানুষ তো, তাই বাড়িতে আশ্রয় দিয়েছে। আর লুকাইতে হবে না, তাহলে আমরা ঠিকই শুনেছি। এই চ, এই বাড়িতে মেয়ের বিয়ে দেবো না। কেন? যে বাড়িতে একটা আই বড় ছেলে একটা প্রেগনেন্ট মেয়ে থাকে,
তাদের চরিত্র কেমন সেটা আর আমাদের বুঝাইতে আসে না। এই চ। जिंदगी एक प्यास बनकर रह गई, जिंदगी एक प्यास কি ব্যাপার সালমা, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কেন? আজ আমার জন্য আপনার বিবেক গেল। আমি চাইনি আমার জন্য আপনার বদনাম হোক। আমার জন্য আপনারা অনেক করেছেন, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। আর ওসব ছাড়া তো, লোকের কাজ গেলে তোর নাম করা। যাও ঘরে যাও। দয়া করে আমাকে আর আটকাইন না। আমাদের মতো মেয়ের এই সমাজে কোনো জায়গা নাই। একটা ভুলে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। আর যদি এই বাচ্চাটাকে মেরে ফেলতে পারতাম তাহলে সমাজের কাছে একজন ভালো মেয়ে হয়ে বাঁচতে পারতাম। শুধু এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখানোর জন্য আজ আমি সবার কাছে অপরাধী। না পারলাম ভাইয়ের কাছে ভালো বোন হতে, না পারলাম কারোর স্ত্রী হতে, না পারবো এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে। আবার আমার এই নিষ্পাপ বাচ্চাটাকেও সবাই জানার সন্তান হিসেবে চিনতে। সালমা, তুমি আমাকে বিয়ে করবে? जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा তোর হলো আপনাদের বিয়ে হওয়া? অবশ্য এর আগে কোথাও দেখিয়েছেন? হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। আপনি একটু দেখেন না সমস্যাটা কার। সমস্যা আপনার। সমস্যা কিভাবে হবে? ওগো, তুমি একটু বাইরে যাও তো, আমি ডাক্তার বাবুর সাথে কথা বলে আসছি। আপনার ভেরিকোসেল নামে একটা অসুখ হয়েছে, যার ফলে আপনার টেস্টিক্যালের শিরাগুলো সব শুকিয়ে গেছে এবং শুকিয়ে যাওয়ার কারণেই আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আপনি আর কোনোদিনও বাবা হতে পারবেন না। কোনো ওষুধ নেই? অনেক লেট হয়ে গেছে, এখন আর কোনো মেডিসিনেই কাজ করবে না। একটু সালমাকে ডেকে দেন না ভাবি। নাই, ও বাড়ি থেকে চলে গিয়েছে। বাচ্চাটা নষ্ট করেনি বলি বাড়ি থেকে বার করে দিয়েছি। তার মানে আমি সন্তান এখনো বেঁচে আছি। স্কুলে প্রথম দিন, ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ মধু, ঠিক আছে। যাও, তোমার আব্বুকে একটা হামি দিয়ে এসো। আব্বু। जिंदगी